আপনারা ৫ আগস্টের পরে নতুন ধরনের রাজনীতির প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু একটি বেসরকারি সংস্থার প্রতিবেদন বলছে গত ১৭ মাসে শুধুমাত্র বিএনপি এবং জামাতের ভিতরে ১৪৪টি সংঘর্ষ হয়েছে, যেখানে কয়েকশো মানুষ আহত হয়েছে, ৩ জন মানুষ নিহত হয়েছে। প্রশ্নটা খুব সোজাসাপটা। আমি গত কয়েকদিনের কথাও যদি বলি, পটুয়াখালী, পঞ্চগড়, বগুড়ার আছে বেশ কিছু জেলাতে কিন্তু এরকম সংঘর্ষের ঘটনা ঘটেছে। আপনারা নতুন কি রাজনীতি করতে চাইলেন তাহলে? আপনারা তো সংঘর্ষ থেকে নিজেরাই বেরোতে পারছেন না, তাহলে ভোটে আপনারা জেতেন বা হারেন, আপনারা জনগণকে আর নতুন কি উপহার দিচ্ছেন? সব তো পুরনোই থেকে গেল। আমি যেটা মনে করি ১৪৪টি সংঘর্ষ গত ১৭ মাসে ঘটনাটি আমি সবগুলো ঘটনা হয়তো আমি বলতে পারবো না, তবে আমার কাছে মনে হয় যে আমার ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে যে যেই ঘটনাগুলো ঘটেছে বাংলাদেশের রাজনীতিতে প্রতিবার যে জাতীয় নির্বাচন হয়েছে সেই তুলনায় কি আমার ব্যক্তিগত মতামত সেই তুলনামূলক বিশ্লেষণে এখনো কিন্তু খুব উল্লেখযোগ্য বলে আমার কাছে মনে হয় না। একটি সংঘর্ষ তো হওয়ার কথা ছিল না, ব্যারিস্টার রাগিব। আপনি কি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। আপনার কাছে এটাকে কম মনে হচ্ছে, কিন্তু একটি সংঘর্ষ হওয়াকেও কি আপনি বলবেন যে আগের চেয়ে কম হয়েছে? এটা আসলে দেখেন, আমরা এই দেশের জায়গায় আমি কার দোষ বেশি বা কার দোষ কম সেই কথায় যাব না, তবে কিছু ঘটনা আমরা যেমন আমার জেলার কথা বলি, কুষ্টিয়া জেলায় এখন পর্যন্ত কিন্তু প্রার্থীদের মধ্যে কোনো গন্ডগোল হয়নি বা কোনো ধরনের সংঘর্ষ হয়নি। এখন এরকম অনেক জায়গায় আপনি পাবেন যেখানে হয়তো কোনো ঘটনাই ঘটছে না, হয়তো এখনো ঘটার মতো পরিবেশ আসে নাই বা হয়নি। এখন হয়তো কোন জেলায় এক ঘটনা হয়েছে, বিচ্ছিন্ন হবে, এক ঘটনার পর পাল্টা হয়েছে, তার পাল্টা হয়েছে, হয়তো তো এই গুম করে যদি আপনি আসেন তাহলে হয়তো কোনো জায়গায় অনেক বেশি হয়েও থাকতে পারে। কিন্তু আমার জানা মতে বৃহত্তর কুষ্টিয়া জেলায় এখন পর্যন্ত 2টা সংগঠনের মধ্যে এই ধরনের রাজনৈতিক সংঘর্ষ কিন্তু আমার চোখে পড়েনি। সুতরাং সেই তুলনায় আমি কম বলেছি। আপনি একবারে যে সবকিছু চলে যাবে এটা আমরা বাস্তবতা ভিত্তিতে কতখানি মানতে পারবো সেটাও আমাদের দেখতে হবে। তবে আমরা চাই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, উৎসব মুখর পরিবেশে এবারকার নির্বাচন হোক, যেটা জুলাই আন্দোলনের যেই আদর্শ বা চেতনা আমরা বলবো যে আমরা চাই না কোনো সংঘর্ষ হোক, আমরা চাই প্রত্যেকটি রাজনীতিবিদ সহনশীল থাকুক, দলগতভাবে যেন আমরা সহনশীল থাকি, যাতে একটি সুস্থ নির্বাচন হয়, যেটা আমরা বিগত ১৭ বছর চেয়েছি। জনাব রাগিব রউফ চৌধুরী, আপনার কাছে আমি আরেকবার আসবো। আমি একটু মোহাম্মদ গোলাম কিবরিয়া, শেরপুর ২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী, তার কাছ থেকে উত্তরটা শুনতে চাই। জনাব গোলাম কিবরিয়া, আপনি কি নতুন ধরনের রাজনীতির আশা এখনো দেবেন? বিশেষ করে ভোটের পরে কি হবে বাংলাদেশের রাজনীতির পরিস্থিতি, তা নিয়েও কিন্তু ভোটারদের ভিতরে শঙ্কা আছে। জি, ধন্যবাদ যমুনা টেলিভিশনকে, অসংখ্য ধন্যবাদ। আমার শেরপুর ২ ১৪৪ নকলান আলী আসন থেকে আমি জামাতে ইসলামীর মনোনীত ১১ দলীয় জোট সমর্থিত প্যানেল থেকে আমি ইলেকশন করছি। কিন্তু ইলেকশনের আলহামদুলিল্লাহ দীর্ঘদিন আমরা গণসংযোগে ছিলাম, কিন্তু তখন আমরা একটি ভালো পরিবেশে ছিলাম। কিন্তু গতকালকে থেকে, যখন আজকে সকাল থেকে আপনার প্রচারণা মানে বন্ধ করে দেওয়া হয়েছে নির্বাচনে কমিশনের নির্দিষ্ট সময় বেঁধে দেওয়ার, কিন্তু এরপর থেকে আমরা দেখতে পাচ্ছি আমার প্রতিযোগী যিনি আছেন উনি আমরা যে আদর্শের বাণী ছড়িয়েছি সেটা আদর্শ আর এখন রক্ষা হচ্ছে না। এখন আপনার এখানে কালো টাকার ব্যবহার হচ্ছে, এখানে ভোট কেন্দ্র দখলের পরিকল্পনা হচ্ছে, আমার পুলিং এজেন্টদেরকে হুমকি দেওয়া হচ্ছে, ভোটাররা যারা ঢাকা থেকে এসেছে বা স্থানীয় ভোটাররা যারা উৎসবমুখর পরিবেশে ভোট দিতে যাচ্ছে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য নিরুৎসাহিত করা হচ্ছে। মানে নানাবিধ সমস্যা আমরা সেটা এখন এখানে ফিল করছি। আসলে যেটা আপনি বলেছেন চমৎকার, কিন্তু আসলে আমরা মনে হয় না দেশবাসীকে, যদি এই পরিবেশ চলতে থাকে, যে আমরা দেশবাসীকে নতুন কোনো বার্তা দিতে পারবো এই ইলেকশনে। আমি আজকে এই মধ্য থেকে, যে কিছুক্ষণ আগেও আমার কাছে খবর এসেছে আমার ফেস্টুন খুলে নিয়ে চলে গিয়েছে, আর এক জায়গায় বিলবোর্ড ছিল সেটা খুলে নিয়ে চলে গিয়েছে। আসলে খুবই শঙ্কিত যে আমরা আসলে আদর্শিক লড়াইয়ে মনে হয় না আমাদের এই বাংলাদেশের এই ২৪শে গণ অভ্যুত্থানের পরে যদি আমরা নতুনভাবে যদি নিজেদেরকে না গোছাতে পারি, না সাজাতে পারি, আদর্শের কথার সাথে মিল না রাখতে পারি, আমরা নতুন বার্তা আমরা দেশবাসীকে দিতে পারবো না এবং পরিবর্তন আমাদের পক্ষে করা সম্ভব নয়। আমরা আমাদের জায়গা থেকে খুবই স্বাভাবিক ছিলাম, কিন্তু এখন প্রতি মুহূর্তেই আপনার সেটা অস্বাভাবিক হয়ে উঠছে এবং প্রতিটা সময় যাচ্ছে, প্রতিটা মিনিট যাচ্ছে, আমরা সেটাকে নতুন ভাবে আমরা দেখতে পাচ্ছি যে না,
আমরা যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে প্রতিযোগিতার মাঠে নেমেছিলাম সেটা কিঞ্চিত এখানে আমাদেরকে নিরুৎসাহিতই আমরা হচ্ছি। জনাব গোলাম কিবরিয়া, আপনার কথা শুনে তো আমিও কিছুটা ভয় পেয়ে গেলাম। আপনি নিজেই খুব একটা আশাবাদী হতে পারছেন না। তার মানে যখন সংঘর্ষের কথা বলছি তখন সেই সংঘর্ষে কিন্তু দুই পক্ষই জড়াচ্ছে, একজন আঘাত করছে আরেকজন শুধু মার খাচ্ছে, জিনিসটা কিন্তু এরকম না। তার মানে আপনাদের দল থেকেও নিশ্চয়ই অতি উৎসাহী নেতাকর্মীরা আছেন। আমি রাগীব রফ চৌধুরীকেও একই প্রশ্ন করবো, কিন্তু আপনার কাছ থেকে উত্তরটা জেনে নেই। আপনারা ভোটারদেরকে তাহলে কি বার্তা দেবেন? ভোটাররা, আমাদের সহকর্মীরা বলছিলেন, মানুষ ভোট কেন্দ্রে যেতে চায়, ভোট দিতে চায়, কিন্তু তারা ভোট কেন্দ্রে যাবেন কিনা সেটি নিয়ে তারা এখনো নিজের হিসাব মিলাচ্ছেন। আপনারা ভোটারদেরকে কি বলে আশ্বস্ত করবেন? আর আপনাদের যারা নেতাকর্মী তাদেরকে শৃঙ্খলায় থাকার জন্য আপনারা কি বলছেন নতুন করে? তাদেরকেও তো নিজেদের ইমোশন কিছুটা দমাতে হবে। জি, আপনাকে ধন্যবাদ এই প্রশ্নটি করার জন্য। আমাদের জায়গা থেকে আমরা জানেন আমরা খুব আদর্শিক, খুব সুশৃঙ্খল। আমাদের জায়গা থেকে কোথাও একটি জায়গাতেও আমাদের পক্ষ থেকে কোনো রকম কোনো উস্কানি দেওয়া হয় নাই বা কেউ সংঘর্ষে জড়ায় নাই। আমরা যথেষ্ট পরিমাণ আমাদের প্রত্যেকটা কর্মী সেখান থেকে নিজে ভ্যাক করেছে। আমি নিজে প্রার্থী হিসাবে আমি অন্য একজন প্রার্থীর এলাকায়, আমার প্রতিযোগী প্রার্থীর এলাকায় গিয়েছি, তার ইউনিয়নে গিয়েছি, সেখানে যাই আমি বাধার সম্মুখীন হয়েছি। আর আমার ইউনিয়নে, আমার উপজেলায় যখন এসেছে তখন আমরা তাদেরকে স্বাচ্ছন্দ্য গ্রহণ করে নিয়েছি, সকলকে আমরা সুযোগ করে দিয়েছি। আমাদের জায়গা থেকে আমরা এখনো পর্যন্ত সুশৃঙ্খল আছি, এখনো পর্যন্ত আমাদের প্রত্যেকটা কর্মী ধৈর্যশীল অবস্থায় আছে। কিন্তু আমাদের পক্ষ থেকে আরেকটি মেসেজ আবার ক্লিয়ার করে দেওয়া হয়েছে, যদি এখানে ভোট দখল করতে আসে, ডাকাতি করতে আসে, তাহলে আমরা সেটাকে পাহারা দিব এবং সেটাকে আমরা রক্ষা করব। রক্ষার জন্য আমরা প্রস্তুত আছি। 24-এর অভ্যুত্থানের পরে আমরা নতুন করে আরেকটি নতুন নব্য ফ্যাসিস্টকে আমরা সেই সুযোগ দিব না। এর জন্য আমাদের সকল কর্মীদেরকে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যে যদি কেউ ভোট দখল করতে আসে, ডাকাতি করতে আসে, এখানে কোনো রকম কোনো বিশৃঙ্খলা করতে আসে, তাহলে আমাদের প্রত্যেকটা নেতা কর্মী নিজ নিজ জায়গা থেকে সেটাকে রক্ষা করবে। রক্ষা এবং সংঘাত কিন্তু এক জিনিস নয়। আমরা রক্ষা করতে চাই। আপনারা খোঁজ নেবেন, খোঁজ নিয়ে দেখবেন আমার কোনো একজন কর্মীও মানে এখানে এখনো পর্যন্ত নিজের জায়গা থেকে কোনো রকম কোনো অপ্রীতিকর পরিবেশ তৈরি করে। কিভাবে রক্ষা করবেন জনাব গোলাম কিবরিয়া? কিভাবে রক্ষা করবেন ভোট? পাহারা দিবেন বলছেন, তাহলে কিভাবে রক্ষা করবেন ভোট যদি অনিয়ম দেখেন? হ্যাঁ, এটা খুব সিম্পল ব্যাপার। এখন জানেন জনতা দীর্ঘ 17টি বছর ভোটাধিকার তারা পায় নাই। এখন জনতাও প্রস্তুতি নিয়েছে যে আমরা আমাদের ভোটাধিকার রক্ষা করব, নতুন করে দেশ সাজাবো। আপনার এই জুলাই অভ্যুত্থানের পরে আমরা আর নতুন করে আমাদের এই দেশকে আমরা পিছিয়ে নিতে যাবো না। এর জন্য জনতাকে সাথে নিয়ে আমরা আমাদের জায়গা থেকে শতভাগ প্রস্তুত যে আমরা প্রশাসনকে সহযোগিতা করব। কেউ এখানে ভোট ডাকাতি কিংবা দখল করতে আসতে পারবে না। যদি আসে তাদেরকে সেখানে প্রতিহত করা হবে।